হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? তো বরিশালে তো অনেকেই জানেন যে ৩ দিনব্যাপী পিঠা উৎসব চলছিল ১৪, ১৫ এবং ১৬ই ডিসেম্বর। তো আমরা হচ্ছে ১৫ই ডিসেম্বর গিয়েছিলাম পিঠা উৎসবে এবং গিয়ে দেখি খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আসলে অনেক ভালো লাগতেছিল, এত সুন্দর করে সাজিয়েছিল। তো এখানে অনেকগুলো হচ্ছে ফটো বুথ ছিল ছবি তোলার জন্য। তো হচ্ছে কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে এরপর হচ্ছে পিঠা খাওয়ার পালা। যেহেতু পিঠা উৎসবে এসেছি, পিঠা তো অবশ্যই খেতে হবে। আর এত ধরনের পিঠা উঠেছিল সবগুলো। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ভালো ছিল এবং একদম ফ্রেশ ছিল। একদম হোমমেড বানানো পিঠাগুলো ছিল। তো একপাশে দেখলাম এই যে একদম লাইভ ভাপা পিঠা বানাচ্ছে। তো এখানে হচ্ছে ২ জন আন্টি একদম চোখের সামনেই ভাপা পিঠা একদম গরম, গরম দিতেছিল। আর আমি হচ্ছে আসলে কিছু ভিন্ন রকম পিঠা খুঁজছিলাম যেগুলো আমাদের সচরাচর খাওয়া হয় না বা বাসায় বানানো হয় না। তো এখান থেকে হচ্ছে পিঠা নিয়ে নিলাম। একটা মালাই রোল নিয়েছিলাম আর একটা জানি এটা কি একটা পিঠা ছিল, এটা নিলাম। তো এটা বেশ ভালোই ছিল। পিঠা খাওয়ার পরে পাশেই দেখলাম যে এখানে কনসার্ট হচ্ছিল। তো যে যার মতো হচ্ছে গান গাচ্ছিল। একটা উৎসবমুখর পরিবেশ ছিল, গান বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর তার পাশেই ছিল হচ্ছে এই যে ফুচকার স্টল। আর ফুচকা দেখলে তো ফুচকা খেতেই হবে। এখানে হচ্ছে আমরা একটা নরমাল ফুচকা নিয়েছিলাম আর এটা খেতে এত ভালো ছিল যে পরবর্তীতে আমরা আবার গিয়ে হচ্ছে ওদের থেকে একটা দই ফুচকা নিয়ে নেই। এখানে হচ্ছে স্টুডেন্ট ভাইয়ারাই এখানে স্টলটা দিয়েছে আর নিজেরাই ফুচকা বানাচ্ছে। এটা ছিল ফুচকা বিলাস নামে স্টলটি। তো দই ফুচকাটাও অসম্ভব মজা ছিল। আমার কাছে বেশ ভালো লেগছিল। তো খাওয়া-দাওয়ার পরে দেখলাম যে এখানে হচ্ছে কনসার্টের ওইখানে লাইভ নাচ হচ্ছিল, গান হচ্ছিল। তো আমরা একটু নাচ গান উপভোগ করলাম। প্রতি বছর আসলে এই রবসানি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই অনুষ্ঠানটি হয় আর বেশ ভালো লাগে। তো সেখান থেকে বের হয়ে হচ্ছে আমরা বাইরে এসে দেখি এই মামা পিঠা বিক্রি করতেছিল। তো ডিম কেক পিঠা এটা আমার কাছে বেশ ভালো লাগে। এখান থেকে হচ্ছে আমরা ডিম কেক পিঠা নিয়ে নেই। তো এত কিছু খাওয়ার পরে চা তো অবশ্যই খেতে হবে, তাই চৌমাথা গিয়ে চা খেলাম। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।